দেখি বাইরে কে আছে, আসুন। আয়া পড়ছে ডাক্তারবাবু। আপনার কি হয়েছে বলুন। স্যার, আমার যে রোগ হয়েছে এটার নাম বলে গলগণ্ড রোগ। গলগণ্ড রোগ হয়েছে স্যার। আপনি কি খুব গন্ডগোল করেন নাকি সব সময়? যারা বেশি গন্ডগোল করে তাদের কিন্তু গলগণ্ড রোগ হয়, বুঝেছেন? আর এটার ওষুধ আমি বলে দিচ্ছি। আপনি প্রতিদিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন, আপনার বাড়িতে আপনার বড় যে আছে তাকে একটা লাঠি হাতে দিয়ে বলবেন আপনার পেছনে পুঁদে 10খানা করে বাড়ি দিতে। তাহলে দেখবেন এই গলগণ্ড রোগ কমে যাবে। গলগণ্ড রোগের ওষুধ এই একটাই, বুঝেছেন? যান, এবার আসুন। নেক্সট কে আছেন, আসুন। আয়া পড়ছে ডাক্তারবাবু। কি হয়েছে আপনার বলুন। ডাক্তারবাবু, আমার পিত্ত গরম হয়ে গেছে, পিত্ত রস বেড়ায় খালি। আপনি কি শুধু লোকের পিঠে চড়েন? যারা লোকের পিঠে চড়ে তাদের পিত্তরস হয়। আপনি একটা কাজ করবেন, আপনি আজকে থেকে যতগুলো লোকের পিঠে চড়েছেন ঠিক ততগুলো লোককেই আবার আপনি পিঠে চড়িয়ে চড়িয়ে ঘোরাবেন। তারপরে আপনার পিত্তরস কমে যাবে। যান। এবার কে আছেন, আসুন। কি হয়েছে? স্যার, আমি ফুটবল খেলতে গেছিলাম, পাও দিয়ে লাথি দিছি, আমার ঘাড়ের হাড্ডি ভেঙে গেছে স্যার। উফ, আপনি কোনো খেলোয়াড় নাকি? পাও দিয়ে লাথি মারছেন, আপনার ঘাড়ের হাড্ডি ভেঙে গেছে? কই দেখি, ঘাটটা আমার একটু দেখান তো। ওরে বাপরে, এটা তো ভেঙে গেছে, এটা একদম 2 খন্ড হয়ে গেছে। যান, আপনার ঘাড় শুদ্ধ একদম চোখ মুখ সব প্লাস্টার করে দেব। 6 মাস বয়ে থাকবেন এভাবে, না খায়া না দেয়া, দেখবেন ঠিক হয়ে যাব। আপনি পাশের রুমে গিয়া বহেন, তারপরে ওইখানে আমার লোক আইব, তারপরে দেখবেন আপনার সব প্লাস্টার করে দিব, তারপরে আপনি ঠিক হয়ে যাবেন। যান। কী হয়েছে আপনার? ডাক্তারের কাছে সব খুললা ভাঙ্গা চুইরা তারপরে কইবেন কিন্তু। ডাক্তারবাবু, আমার খুব প্রেম করতে ইচ্ছা করে, প্রেম করে ইচ্ছা করে যে একটা বিয়া করি, কিন্তু প্রেমটাও হইতেছে না, বিয়াটাও হইতেছে না, এই জন্য মনে বড় কষ্ট ডাক্তারবাবু। ও, আপনার বয়স কত? প্রেম বিয়ের এত ইচ্ছা জেগে গেছে? তবে জায়গাটা তো স্বাভাবিক। বয়সটা বলুন, তারপরে ওষুধ দিচ্ছি। ডাক্তারবাবু, আমার বয়স হয়েছে এখন 35। ঠিকই আছে, বিয়ার বয়স থেকে আপনার বয়স তো প্রায় ধরেন 16-17 বছর পার হয়ে গেছে। এই সময় তো জাগবই, কারণ জাগারই কথা। 16 বছর তো জীবন থেকে হারাইয়াই ফেলাইলেন। আর কবে বিয়ে করবেন, সুখ শান্তি করবেন, সংসার ধর্ম? যাই হোক, আপনার মনের কষ্ট আমি বুঝি। আমিও এত বছর বয়স হয়েছে, আমার বয়স হয়ে গেছে প্রায় 55। আমিও এখনও প্রেম বিয়া কিছুই করতে পারি নাই। যাই হোক, আপনারে আমি ওষুধ দিতেছি, দেখবেন একদম হীরার মতো চকচকে একটা জামাই আপনি পাইয়ে দেবেন, বুঝছেন? আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ওই পাশের ঘরে গিয়ে নিয়ে নেন গা। প্রতিদিন সকালে, দুপুরে আর রাত্রে ভাত খাওয়ার পরে খাইবেন, দেখবেন একদম হীরা ইয়ে পড়বো আপনার ঘরে, বুঝছেন? যান, আপনার কথা হইনা বড় কষ্ট লাগছে। ডাক্তারবাবু, আমার কষ্ট আপনারা দেখে চলে গেছে। আপনি 55তেও যখন পারেন নাই, তাইলে আমি আর এই 35 বছরে যখন পারি নাই, আমার মনে আর কষ্ট নাই ডাক্তারবাবু, বুঝছেন? আপনারা দেখে আমার কষ্ট গেছে গিয়া। আরে কয় কিরে রুগী আজকে আমার অপমান করে দেয়া গেল রে, রুগী আমার অপমান করে দেয়া গেল। আর এই মনের দুঃখ রাগে কই রে। আচ্ছা ঠিক আছে, যান গা। আপনিও ফাঁকা গোল খান, আমিও গোল খাই গা। এরপরে কে আছে, আসুন। কি হয়েছে আপনার, ঝটপট বলে ফেলুন।
স্যার আমি আগে যে ডাক্তারের কাছে গেছিলাম উনি আমার ব্লাড টেস্ট করে কয় করোনা হয়েছে। করোনা দেখা উনি একদম ঘরের দরজা টরজা দিয়ে দৌড়াইয়া পালাইছে। এখন আপনার কাছে আইছি, এখন আপনি কি করবেন করেন। কি করোনা